সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লিসবন থেকে। আজকে ভিন্ন রকম একটি ট্যুরে বের হলাম আমরা। আমাদের একটি ফেসবুক গ্রুপ মূলত 2004 এবং 6 পর্তুগাল নামে। এটি মূলত হচ্ছে আমাদের যারা সারা বাংলাদেশ ব্যাপী 2004 সালে আমরা এসএসসি এবং 2006 সালে এসএসসি বেসমেট ছিল, তাদেরকে নিয়ে একটি গ্রুপ সারা বাংলাদেশ ব্যাপী রয়েছে এবং পর্তুগালে আমরা 2020 সালে এই গ্রুপটি গঠন করি। তো মূলত উদ্দেশ্য ছিল যে আমাদের এই গ্রুপের মাধ্যমে যারা আমরা 2004 এবং 6 এসএসসি আমরা দিয়েছি তাদেরকে একসাথ করা, সারা বাংলাদেশ ব্যাপী যারা রয়েছে পর্তুগালে অবস্থান করছে তাদেরকে একটি ছাতার নিচে নিয়ে আসা। আমার যতটুকু মনে পড়ে যে আমরা 4-5 জন মিলে এই গ্রুপটি করি 2020-এ। বর্তমানে প্রায় 100-এরও বেশি মেম্বার আমাদের এখানে রয়েছে। আজকে যে ট্যুর প্ল্যানটি সেটি হচ্ছে এই 4-6 যে গ্রুপটি রয়েছে সেটির যারা আমাদের বন্ধু বান্ধব রয়েছে সবাইকে নিয়ে একত্রিত হওয়া, একটি ঈদ পুনর্মিলনী করা। আমরা আজকে লিসবন থেকে রওনা দিয়ে এখন স্প্যানিশ শহরের দিকে যাচ্ছি। এটি প্রায় 100 কিলোমিটার দূরে লিসবন থেকে। মূলত এটি একটি পর্যটন শহর বর্তমানে, কিন্তু পূর্বে এই শহরটি একটি জেলে পল্লী ছিল। সেখান থেকে বর্তমানে শহরটি একটি পর্যটনের অন্যতম কেন্দ্র হয়ে গিয়েছে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা স্প্যানিশে যেই সমুদ্র রয়েছে এবং সিটি রয়েছে সেটিকে আমরা এক্সপ্লোর করব। অল্প সময়ের ভিতরে আমরা স্প্যানিশ যে শহর সেখানে পৌঁছাবো। সেখানে গিয়ে আমাদের অন্যান্য যারা বন্ধু রয়েছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সেখানে যে অ্যাক্টিভিটি গুলো হবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি কৌতুক, নাচ, গান অথবা বিভিন্ন ফান অ্যাক্টিভিটি করবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মূলত কমপ্লিটলি ডিফারেন্ট একটি ট্যুর। আমি দেশে বিদেশে অনেক ট্যুরে গিয়েছি, আজকে একটু এক্সাইটিং কারণ এটি আসলে সম্পূর্ণ ভিন্ন একটি অভিজ্ঞতা। যারা আমরা সারা বাংলাদেশ থেকে আছি আসলে কেউ কারো পরিচিত নয়, শুধুমাত্র একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এতগুলো মানুষ একসাথ হওয়া। আমি যতটুকু জানি হয়তো আমাদের সব মিলিয়ে 30 থেকে 40 জন সদস্য আমরা আজকে একত্রিত হব। তো আজকে আমার সাথে গাড়িতে রয়েছে আমাদের 4-6 যে বন্ধু, মাহমুদ রয়েছে, প্লাস হচ্ছে সিরাজ রয়েছে। তো মাহমুদ, তুমি কিছু বলো, আসলে তোমার আজকে কেমন লাগছে? তোমার ফ্যামিলি আছে তোমার সাথে, আজকের ট্যুরে অংশগ্রহণের বিষয়ে তোমার মতামত অথবা তোমার অনুভূতি তুমি একটু করে শেয়ার করো। তুমি আমাদের একই এলাকার, কিন্তু ওইরকম আমরা কখনোই ক্লোজ ছিলাম না, এরকম দেখা সাক্ষাৎ তো হাই হ্যালো কিন্তু কখনো জানতাম না তুমি আমার বেস্টমেট বা আমরা সেম এজের। কিন্তু এটা এই সুযোগটা করে দিল কিন্তু সেই আমাদের ফেসবুক গ্রুপ যেটা 400 এইটাই। তো এই জন্য যাক তোমার ধন্যবাদ, যেহেতু তোমরা উদ্যোক্তা ছিলা। আমরাও তো ছিলাম কিন্তু উদ্যোগ নিতে পারি নাই। ইউরোপের সবাই ব্যস্ততা, সবাই এরকম সময় করে নিয়ে আসতে পারে না। আসলে উদ্যোগ কাউকে নিছো, তোমরা নিছো যারা ছিলা। কি পজিটিভ মনে করো যে এই গ্রুপের কল্যাণে কিন্তু আমরা অলরেডি প্রতি বছর এক ইফতার পার্টি সহ, আমি যদিও উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলাম কিন্তু আমি কিন্তু খুব বেশি একটা অ্যাক্টিভ ছিলাম না। তারপরেও কিন্তু আমি বড় যে প্রোগ্রাম গুলা হয় সেখানে পার্টিসিপেট করার চেষ্টা করি, যেহেতু আমার একটু ডিফারেন্ট লেভেলের ব্যস্ততা আছে এখানে। দেশে বিদেশে আমার একটু ব্যস্ততা বা ফ্যামিলি সবকিছু মিলিয়ে চেষ্টা করি যে বছরে অন্ততপক্ষে 1-2টি প্রোগ্রামে একসাথে জয়েন করে আর কি। এক কাপ মানে কফি খাওয়ার অনেক সুযোগটা পায় না এরকম। এর মধ্যেও তোমার যে ব্যস্ততা, এর মধ্যে যে তুমি এতটুকু সময় দিচ্ছ, আর এই সময়টা যদি না দিতে তখন আজকের এই দিনটা আসতো না। যেমন আমরা চাইলেই কিন্তু এখন একটা সময় করে যে এত দূর আসবো এটা হয়ে ওঠে না আসলে। এই যে তোমাদের মাধ্যমে এই গ্রুপ হওয়ার কারণে কিন্তু কয়েকটা ট্যুরে হচ্ছে, আরো হবে। কিন্তু এই যে এটা তো অনেক বড় কিছু। এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। যারা তোমরা উদ্যোক্তা ছিলা অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ দেই। কারণ আর এই দিনটা আসলে এই সেম এজের সেম বেসের যে একটা আনন্দ, এটা অন্য লেভেলের। এটা তো এই ফিলিংসটা যারা অন্যান্য ট্যুর হয় জুনিয়র থাকে, সিনিয়র থাকে, কিন্তু সেম এজের ট্যুরটা একটু ভিন্ন মাত্রা পায়। আমরা হচ্ছে এই গ্রুপে অ্যাড হওয়ার পর থেকে, মানে বাংলাদেশ থেকে আমি এই গ্রুপে ছিলাম, কিন্তু পর্তুগালে আসার পর এই গ্রুপে অ্যাড হওয়ার পর থেকে মনে হচ্ছে আমরা যখন সবাই মিলে একত্রে আড্ডা দিই মনে হয় আমরা সেই কলেজ লাইফে বা স্কুল লাইফে ফিরে যাই। সেই জন্য মানে আমাদের আসলে মূলত এই হতাশাটা আমাদের কাজ করতে পারে না। সেই জন্য এই গ্রুপের যারা উদ্যোক্তা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রায় 50 কিলোমিটার প্লাস পাড়ি দিয়েছি হাইওয়ে ধরে। আমরা এখন একটু বিরতি নিব, চা কফি পান করবো এবং
যেমনটি বলছিলাম, আমরা লিসবন থেকে রওনা দিয়ে আমরা পর্তুগালের যেই পর্যটন শহর পেনিসে আমরা চলে আসছি। আমাদের 4-6 যারা বন্ধু আছে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। মূলত আজকে ওয়েদার যদিও রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটি দিন, তারপরেও কিন্তু এখানে অনেক বাতাস, টেম্পারেচার 15 ডিগ্রির মতো, কিন্তু ফিল লাইক আরো অনেক কম। তার ফলে কিন্তু এখানে সমুদ্রে নামার জন্য আজকে খুব একটি সুইটেবল দিন নয়, পানি অনেক ঠান্ডা। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এখানে একটু খেলাধুলা করব, বিশেষ করে ফুটবল, ভলিবল সহ সি বিচের যে বালি রয়েছে সেখানে আমরা খেলাধুলা করব এবং আপনাদের সাথে আমাদের যেই ফানি যে মোমেন্টগুলো রয়েছে সেটি আমরা শেয়ার করব। আজকে আমাদের এই সুন্দর রুদ্রোজ্জ্বল দিনে আমাদের 4-6 বন্ধু আমরা সবাই একত্রিত হয়েছি। এখন ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আমরা আসলে ঈদ পুনর্মিলনী করতেছি এবং আমরা প্রতি কিছুদিন পরে পরেই করি। আমাদের 4-6 বন্ধু যারা আছে ওদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সামনের দিন যেন ভালোভাবে আরো ভালো কিছু করতে পারি, সেই প্রচেষ্টায় আমাদের এই সংগঠন, আমাদের এই একসাথে একত্রিত হওয়া। আমরা যখন এটা শুরু করি প্রায় 2018 সালে, আমরা বন্ধু বান্ধব পর্তুগালে যারা ছিলাম শুরুর দিকে সবাই একত্রে এই গ্রুপটা তৈরি করি, যাতে প্রবাসে আমরা যারা আছি আমরা সবাই একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য। প্রবাসে আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে একা, তো পরিবার ম্যাক্সিমাম মানুষের পরিবার থাকে দেশে। তো এই কারণে আমরা এই গ্রুপটা তৈরি করি। পর্তুগালে যারা আছে বিভিন্ন প্রান্ত থেকে সকল বন্ধু বান্ধব একত্রিত এই গ্রুপের শুরু হওয়া। তো এইটা উদ্দেশ্য হচ্ছে প্রবাসে আমাদের দেশীয় সংস্কৃতি ঐতিহ্য এটা তুলে ধরা। Así, así, como una máquina.